উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অদ্ভুত জাদু তদবির নিয়ে হাজির হয়েছি। জাদু বলতে কীরকম জাদু আমি সেটা আপনাদেরকে বলবো। এখানে দেখছেন অদ্ভুত জাদু। অদ্ভুত জাদু বলতে আমরা অনেক কিছুই হয়তো মনে করে ফেলেছি। না, অনেক কিছু মনে করার কিছুই না, এটা সাধারণ একটি জাদু। এই জাদু দ্বারা আপনি একটি ম্যাজিক দেখাতে পারবেন। সেটা মানুষের কোনো ক্ষতি হবে না বা নিজেরও কোনো ক্ষতি হবে না। সেই বিষয়টা আমরা জানবো এবং শিখব, এবং এই বিষয়টা মানুষকে আমরা গোপনীয়ভাবে, যাদের বন্ধু বান্ধব রয়েছে এবং যাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে শিক্ষা দেব। এবং এই জাদু নিয়ে অনেক সময় আপনারা বাজি ধরতে পারবেন বা হাসাহাসি বা করতে পারবেন। আসলে মানুষ কি না পারে বা কি করতে পারে সেই বিষয়ে একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই জাদু দ্বারা যারা মা ও বোন রয়েছেন, যারা পাতিলে ভাত পাক করেন, ভাতের চাউল আপনার ফুটবে না, মানে ভাত আপনি চড়াই দিয়েছেন, যদি এই জাদু যেভাবে নিয়ম দেওয়া রয়েছে, আফাং গাছের পাতা যদি আপনি পাতিলিতে দিয়ে দেন, তাহলে ওই চাল যতই জাল দেন আগুনে, চাল কিন্তু আর ফুটবে না, ভাত হবে না। তাহলে অনেক সুন্দর একটি বিষয় আমরা জানতে পারলাম। বা এই জানাটা আমরা মানুষকে একটি ম্যাজিক দেখানোর মতো। আসেন সরাসরি বই থেকে দেখি। এইখানে দেখতেছেন যে সারাদিন যদি ভাত চুলায় উপর জাল দেওয়া হয়, তবু ভাত সিদ্ধ হবে না। এই জাদু আশ্চর্য কেরামতি জাদু। আফাং গাছের পাতা যদি ওই ভাতের হাঁড়িতে দেওয়া যায়, তা হইলে ভাত আর সিদ্ধ হবে না। জাদু খুব কেরামতি জাদু, এই কাজ করা নিষেধ। মানে কি, কেরামতি সবসময় করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অনেক লোক আছে শয়তানি করে তার ভাতের হাঁড়িতে এটা দিয়ে দিল, সে অনেক সময় ধরে এটা কি কাজটি করলো, কারণ তার বাড়িতে হয়তো মেহমান রয়েছে, সে না বুঝে শয়তানি করে দিল। সে মেহমানকে খাওয়াবে, কিন্তু আর ভাত কি হচ্ছে না, তাহলে তার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর ক্ষতিগ্রস্ত করা মানে কি, এটা গুনাহগারের একটি কাজ। আমরা আশা করি যে কেউ জেনে বুঝে এই সমস্ত খারাপ কাজ করব না এবং গুনাহগার করব। এটা আমরা ধরে নিতে পারি যে অল্প সময়ের জন্য কাজটি করে আমরা নিজে যাচাই করতে পারি এবং এটা উপলব্ধি করতে পারি যে বিষয়টা আসলে সত্য কি সত্য না। এই বিষয়ের অল্প সময়ের উপর আপনি কাজ করতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। মানুষের ক্ষতির জন্য ছোট বড় যাই হোক না কেন, কোনো কিছুই করা যাবে না। যারা আমার এই চ্যানেলের সাথে রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো তদবির পেতে চাইলে চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।